পর্দের শুরুতেই দেখা যায় তটিনী নন্দিনীকে জানাচ্ছে কর্ণ চ্যাটার্জির লোকজন তার উপর হামলা চালিয়েছিল। তটিনী দৃঢ় কণ্ঠে বলে, এভাবে ভয়ে ভয়ে থাকা যায় না, এর একটা স্থায়ী সমাধান চাই। নন্দিনী বোধায় সবকিছু আইন মেনেই করতে হবে, কিন্তু তটিনী হঠাৎই পুরনো একটা ঘটনার প্রসঙ্গ তোলে। তখন নন্দিনী তাকে থামিয়ে দেয়, এসব বলিস না, শিবপ্রসাদ জানলে অশান্তি হবে। ঠিক সেই সময় শিবপ্রসাদ চা নিয়ে আসে। সে জানতে চায় কী আলোচনা হচ্ছিল। নন্দিনী সামলে বলে, তটিনীকে মজাচ্ছিল, আইনকে সম্মান করতে হবে। এরপর হঠাৎ শিবপ্রসাদের ফোন বেজে ওঠে। সে ক্লায়েন্ট মিটিংয়ের অজুহাত দিয়ে সরে যায়, কিন্তু আসলে ফোনে বলরামের সঙ্গে কথা বলে। বলরাম জানায় যে গুন্ডা তটিনীকে খুন করতে এসেছিল, সে ধরা পড়েছে। শিবপ্রসাদ তৎক্ষণাৎ বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এক হোটেলে দেখা যায় সেই গুন্ডা নিশ্চিন্ত খাবার খাচ্ছে। হঠাৎ শিবপ্রসাদ সেখানে হাজির হয় এবং মদের বোতল সরিয়ে দিয়ে বলে, এখানে কোনো বেআইনি কাজ চলবে না। প্রথমে গুন্ডা মিথ্যে গল্প বানাতে থাকে, এমনকি শিবপ্রসাদের ওপর হামলাও করে। কিন্তু শিবপ্রসাদ আর স্পেশাল ব্রাঞ্চের টিম মিলে সমস্ত গুন্ডাকে কাবু করে ফেলে। অবশেষে ধরা পড়ে যায় সত্যি। কর্ণ চ্যাটার্জি নাকি 10 লক্ষ টাকা দিয়ে তটিনীকে খুন করার সুপারিশ করেছিল। শিবপ্রসাদ দোকানদারকে হুঁশিয়ারি দেয়, আজ থেকে যদি আর কোনো অবৈধ ব্যবসা চলতে দেখি, এই জায়গা উড়িয়ে দেব। অন্যদিকে তটিনী রান্না করতে করতে অনমনস্ক হয়ে যায়। হঠাৎ লাড্ডু দৌড়ে এসে জানায়, খাবার পুড়ে যাচ্ছে। তখন তটিনী সজাগ হয়। কিছুক্ষণ পর শিবপ্রসাদ বাজার নিয়ে ফিরে আসে। তটিনী খরচ নিয়ে চিন্তা করলে শিবপ্রসাদ দৃঢ়ভাবে বলে, ওরা যদি আজ মাছ নাও খায়, তবুও মানুষ হয়েই উঠবেই। এই কথা শুনে লাড্ডু বলে, সে বড় হয়ে বাবার মতো হতে চায়। তটিনী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই তো বলতি পরশুরামের মতো হবিস, হঠাৎ বাবার মতো হতে চাইছিস কেন? লাড্ডু মিষ্টি হেসে উত্তর দেয়, সে দুজনের মতোই হতে চায়, পরশুরামের ন্যায়পরায়ণতা আর বাবার সাহস একসাথে নিয়ে। ঠিক তখনই পিকু এসে মাকে জানায়, ফোনে কেউ অদ্ভুত কথা বলছে। তটিনী ফোন ধরতেই শোনে অপর প্রান্তে কাবিরের কণ্ঠ। কাবির কটাক্ষ করে বলে, তোর স্বামী যদি তোকে বাঁচিয়েই থাকে, তবে পরশুরাম এত সহজে গুন্ডাটাকে ধরল কিভাবে? আসলে কে পাঠিয়েছিল জানিস? তটিনী আজ করে নেয় কাবিরই লোক পাঠিয়েছিল। সরাসরি প্রশ্ন করলে কাবির স্বীকারও করে ফেলে সেই হামলার পিছনে, আর ভবিষ্যতেও থামবে না যতদিন না কেসের তারিখ আসে। তটিনীর আগে বলে, তুমি মুখার্জি বাড়ির জামাই হয়েও এত নিচে নামতে পারলে? কাবির উত্তেজিত হয়ে আরও হুমকি দিতে থাকে। ঠিক তখনই আরাধ্যা সেখানে এসে ফোন কেড়ে নেয় এবং দিদির কাছে দুঃখ প্রকাশ করে কল কেটে দেয়। শেষ দৃশ্য দেখা যায়, আরাধ্যা কাবিরকে কড়া গলায় সতর্ক করছে, তোমরা যদি এই কথোপকথন রেকর্ড করে রাখে, তুমি আর কোনোদিনও ছাড়া পাবে না। কাবির তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, ওরা বেঁচে থাকলেও আমি কোনোদিনও মুক্তি পাবো না। তো দর্শক, এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।